সেই আলেম ওলামারা হলো নবী পাকের ওয়ারিস। আপনারা জানেন যখন কোনো অন্যায় হবে, যখন কোনো অনাচার হবে, কোরআনের উপরে শরীয়তের উপরে যখন কোনো আন্দোলন হবে, কোন অত্যাচার হবে, মাস্টার কিছু বলবে না, ডাক্তার কিছু বলবে না, ইঞ্জিনিয়ার কিছু বলবে না, এমএলএ কেউ কিছু বলবে না, বলবে কারা? কোরআন মাননেওয়ালারা, কোরআন জাননেওয়ালাদের কলেজা জেলে উঠবে। তখন চিরদিনের জন্য ওলামার আন্দোলন করেছে, করবে এবং করতে থাকবে কোরআন শরীফে। এজন্য আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মা বলল বেটারে, আমি মরে গেলে পরামর্শদাতা যদি নিতে চাস, আমি মরে গেলে পরামর্শকারের কাছে যদি পেতে চাস, তা আলেম ওলামাদের কাছে যাবি। এই জন্য পৃথিবীর কাছে সব থেকে আলেম ওলামারা দোষী। তার কারণ যার যত দাম বেশি তার শত্রু তত বেশি। এই সেই ভারত, যে ভারত নীরবতা পালন করেছে ওই সময় যখন ভারতবর্ষের মাটিতে জাতীয় সঙ্গীত হয়েছিল। 4টে জাতীয় সঙ্গীত ভারতে আজও বহাল আছে। একটা জাতীয় সঙ্গীত হলো সুজলাং সুফলং শস্যে শ্যামলং মলয় মধম বন্দে মাতরম। এই একটা জাতীয় সঙ্গীত। আর একটা জাতীয় সঙ্গীত হলো কি? হাও করমেতে ধি হাও উন্নতশী নাহি ভাই বলিবে তো ভেদে গান হাও সবে আগুয়ান সাথে আছে ভগবান হবে যায়। আলেমরা বলল না, এটা হবে না, ওই ভগবানটা বাদ দিতে হবে। তার কারণ ভগবান বললে অনেক কিছু আছে। কেউ বলবে লোকনাথ আছে, কেউ বলবে বালি ব্রহ্মচার্য আছে, কেউ বলবে রামকৃষ্ণ আছে, কেউ বলবে কৃষ্ণ আছে, কেউ বলবে গুরু নানক আছে। একথা ছেড়ে দাও, বলো হও করমেতে ধি হও উন্নত শ্রী নাহি ভাই বলিবে তো ভেদ গান হাও সবে আগুয়ান সাথে আছে রহমান হবে যা। সাথে কে আছে? আল্লাহ আছে। যদি এটা অসুবিধা হয়, এটাকে পাল্টানো যাবে, গা ধোয়ানো যাবে কি দিয়ে? হাউ করমেতে ধি হাউ উন্নতশী নাহি ভাই বলিবে তো ভেদে গান হাও সবে আগুয়ান সাথে আছে কোরআন হবে জয়। একটা কিতাব সারা পৃথিবীর মগজকে ধলাই করে দিতে পারে, একটা কিতাব সারা মানুষের নৈতিককে এনে দিতে পারে, একটা কিতাব মানুষের স্বাধীনতা এনে দিতে পারে, একটা কিতাব মানুষের জীবনের ব্যবস্থা নিতে পারে। কোরআন শরীফ আল্লাহ যে পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এ ভাই, নদীর যখন ভাটা পড়ে যায়, জোয়ারের পানি তখন চচ্চর করে কমে যায়, যায় কি না? এখন ভাটার বেলা লোক হুড় হুড় করে চলে যাচ্ছে। আর এই ভাটার বেলাকে বুড়াকে দিয়েছে বৈঠাতে, সিনিয়র সিটিজেনকে, ওল্ড মডেলকে। কথা বোঝেন কিনা? জোয়ানি গুলো চলে গেছে, এই বুড়াকে লাস্টে বেলায় এনে দিয়েছে। আচ্ছা হোক, সবাই যদি ফার্স্টে নেয় তো লাস্টে কে নিবে? তাই একবার দেখি আপনাদের চেকিং পাওয়ার আছে কিনা, একবার জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? না ভোল্টেজ কমে গেছে আপনাদের? একবার জোরে বলুন নারে তাকবীর। আমাদের 24 পরগনায় দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ বিশ্বাস করেন ই পড়াতে গোপাল চলে যায়। আর আপনারা এতগুলো আছেন, আর একবার দেব? দাঁড়ান, আমার এক ভাইজান, যার বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। জলসা যাই করো, উদ্দেশ্য তো একটা আছে রে ভাই।
তো ভাই আমার এখানে দিয়েছে কত? 420 টাকা। এই মজলিসে দিল 420। ভেঙে দিও না খোদা জীবনের জুড়ি, সুন্দরী রেখো তার বাড়ির গৃহণী বুড়ি, রেখে দিও খোদা তারে অতি যত্ন করি। 420 টাকা করিল সে দান, বুড়ির সঙ্গে বুড়ো তুমি দিও প্রেমের টান। কত বছর বুড়ো বয়স আর কি প্রেম করবে, তবু হয়। আরেকজন দিল কত 200 টাকা, আল্লাহ তুমি ঘোরা তার ভাগ্যের চাকা। এ বোধহয় দিবে। এই দেখো রে, পুঁটি মাছ মারতে গিয়ে একটা ইলিশ মাছ ধরা পড়েছে। 500 টাকা দিল গান্ধী মার্কা ডান, পূর্বাচনা পূর্ণ তার কর রহমান। 500 টাকা খোদা তুমি করিয়া কবুল, ভেঙে দিও খোদা তার জীবনের ভুল। নারায়ে তাকবীর। আরেকটা জাতীয় সঙ্গীত আছে, সেটা কি? সারে জাহাঁ সে যাচ্ছা। দিল্লিতে দেখবেন করে না, सारे जहां से अच्छा ये हिंदुस्तान हमारा, हम बुलबुल है इसकी ये गुलस्तां हमारा, सारे जहां से अच्छा। এটা কত টাকা নিতে পারবো আমি জানি না। কোরআনের কোন জায়গায় আল্লাহ বলে দিন ওয়াহাজাল বালাদিল ভারত, কোন জায়গা বলেছে? বরং কি বলেছে? ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। বালাদুন মানে শহর, আমিন মানে সত্যবাদীর শহর। সেই সত্যবাদীর শহরের কসম খেয়েছে আল্লাহ। আর হাজিরা যখন যায় মক্কায় একটা তালবিয়াত পড়ে, কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। উপস্থিত হয়েছি আল্লাহ আমি, লা শারিকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা তোমার। ওয়ান্নেমাতা, নিয়ামত তোমার। লাকাওয়াল মুলক, রাজত্ব তোমার। লা শারিকা লাকা, তোমার কোনো শরীক নাই। রাজত্ব কার? মুলক কার? তোমার। আর এখানে কথা বলা হচ্ছে সারে জাহাঁ সে যাচ্ছা ये हिंदुस्तान हमारा। আচ্ছা হোক হোক হোক, এটা একজন কবি গেয়েছে। আরেকজন কবি গেয়েছে জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক তুমি, ভারত ভাগ্য বিধাতা। আজও এই জাতীয় সঙ্গীত রয়ে গেছে, প্রাইমারিতে পড়ানো হয়, কিন্তু মুসলমান মেনে নিতে পারল না। হাফেজে কোরআন গোলাম মাসুদ দাঁড়িয়ে বললেন নে ভাত, জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক তুমি নও। জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী। বললেন তার প্রমাণ কোরআনে আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মহাবিজ্ঞানময় হাকিমের কসম, ও নবী, আপনাকে আল্লাহ সমস্ত নবীদের সর্দার করেছি। আর ও নবী, তুমি সরল এবং সঠিক পথের নবী, সমস্ত নবীদের তুমি নেতা। কোরআনের ঘোষণা, বেদ বলছে শুভাক্রান্তি আগমনী তিথিত নম পূজ্যত নমহেরি চরিতার্থ গৌরীয়সী স্বর্গদপি মুহাম্মদ আগমনী নম অল্লং কল্লং ষষ্ঠং জ্যেষ্ঠং পরম নামং হেরি পূজ্যত নবোদিত্য নবোধাত্রী আব্দুল্লাহ নিবলমতলং তিশলং তিত্ত তিশব নাম হেরি গৌরীয়সী বয় চরুতত্ত্ব চরিতত্ত্ব দাগায় দাগাত্তবে নমস্তি তমং ভ্রি ভ্রি বৈশ্ববং নাম ভবন্দ্র নাম নমস্তিতে মক্কা গরিয়সী সর্ব কল্যাণ বসুমতী নব। বেদ বলছে শুধু তুমি নবী নও, তুমি বিশ্বের একজন
শ্রেষ্ঠ সুপুরুষ শুধু তুমি নবী নও। চাঁদ কি সুন্দর, তার থেকে তোমার চরিত্র সুন্দর, তোমার আদর্শ সুন্দর। শুধু নবী নয়, তুমি একজন আদর্শবান স্বামী। শুধু তুমি নবী নও, তুমি একজন আদর্শবান বাদশাহ। শুধু তাই নয়, তুমি এমন একজন মহামানব, নিজের পেটের ক্ষুধা নিবারণ করতে গিয়ে পেটে পাথর বেঁধে দুঃখীর ব্যথা আপনি দূর করেছেন। শুধু আপনি নবী নন, বিশ্বজগতের একজন সুপারস্টার। শুধু তাই নয়, বিশ্বের একজন নবীও যেমন, বিশ্ব একজন কবিও তেমন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার চরিত্র হলো মহান। হে মহামানব, যে তোমার চরিত্র ধরেছে সে সুন্দর পথ পেয়েছে। আরবের প্রখ্যাত একজন বদমেজাজি মানুষ, যার নাম হলো উমার, সে তোমার আদর্শে পাগল হয়ে নিজের তরবারি তোমার চরণ তলে দিয়ে ইসলাম কবুল করে নিয়েছেন। তুমি সেই মানব, তোমার চাচার কলেজা যিনি চিবিয়ে খেয়েছিল। এই শাইখুল হাদিসরা সব প্রতিবার পড়ান বুখারীতে, তোমার চাচার কলেজা যে বার করে খেয়েছিল হিন্দা, সেই মহাশক্তি হিন্দাকে তুমি ক্ষমা করে দিয়েছিলে। তোমার চিরোদ্ধর দুশমন আবু সুফিয়ান, তাকে তুমি মাফ করে দিয়েছিলে। তোমার চির দুশমন যে ব্যক্তিটা তোমার চাচাকে বললাম আর আঘাত করেছিল ওয়াহশী, তাকে তুমি ক্ষমা করে দিয়েছিলে। কালো কুৎসিত একজন মানুষ, বদ চেহারা, তাকে তুমি মদিনার মসজিদের মুয়াজ্জিন করেছিলে। তুমি সেই মহামানব, কৃতিতাঞ্চতি তত্ত্ব সর্বভূতে বড়, মদিনার মসজিদের নববীতে মক্কার সরজমিনে সবার সমান অধিকার দিয়েছ। কালো ধলো মোটা মিহি পাগলা, ধনী লোক গরিব লোক সবকে সমান অধিকার দিয়েছ। একটাই মাত্র তোমার পার্টি, সেই পার্টিটা না হলো নামাজের পার্টি। বলুন সুবহানাল্লাহ। একটাই তোমার দল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দল। তাই বেদ বলছেন, চরিত্র গরিয়সী হরি নাম কল্যাণ বসুমতি সর্বদোপি ওং শান্তি মুহাম্মাদে নমঃ। যারা তোমার চরিত্র ধরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাই পৃথিবীর হয়েছে এক নম্বর ব্যক্তি। আর যারা তোমার চরিত্র ধরেনি, তারা স্লিপ কেটে পড়ে গেছে। যারা সেজেছিল হিরো, তারাই হয়ে গেছে জিরো। আবু জেহেল সেজেছিল হিরো, তোমাকে মারতে গিয়ে ওহুদের বদরের প্রান্তে হয়ে গেছে জিরো। আবু লাহাব ছিল হিরো, তোমাকে জব্দ করতে সে হয়ে গেছে জিরো। তুমি জানো ওলীদ বিন মুগীরা ছিল হিরো মক্কার, সে তোমার নাম এনে সে হয়ে গেছে জিরো। পৃথিবীতে যারা ফালাও সাদদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা ওয়ালা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা। যারা কোরআনকে ধাক্কা দিতে গেছে তারাই বাতিল হয়ে গেছে, যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিতে গেছে তারা ফিউজ হয়ে গেছে। নারায়ে তাকবীর। মা বলছে, বেটারে, জীবনে যদি কাউকে মেনে নিস বেটারে, ওলামার কাছে যা। ছেলের পক্ষ থেকে ৫,২৯০। সুবহানাল্লাহ। আমার দরদি মারা, আমার মারা ৫,২৯০ টাকা দিল গো দানি, এ দান কবুল করো শোনো গো মা জাননী। আল্লাহ তোমার খাবে মা কসারের পানি। এই দেখো ডান দিকে ৭০০ টাকা দান, এ দানের খোদা তুমি রেখো ইজ্জত সম্মান। ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা করে ওঠে লবাবের গদি। কোথায় আর যাবে? মা মরে গেল। এ ভাই, कोई भी आना कोई भी जाना, दुनिया है भाई मुसाफिर खाना। আসা আর যাওয়া দুনিয়ার নীতি। মা এখন মরে গেল,
কম হয়ে গেল না নাকি? এই বুড়োর হাতে কম দিচ্ছেন। বিশ্বাস করেন, গত বছরে আগের বছর এই জলসায় দাওয়াত আমার ছিল, হঠাৎ ডেট পরিবর্তন করতে গিয়ে আমার আর ডেট মেলেনি। গত বছর মাস্টার ভাই আমাকে দাওয়াত করেছিলেন, আমারও আসার ইচ্ছা ছিল, কেউ বিরাট একটা বিপদের কারণে আমি আসতে পারিনি। ভাইকে আগে জানিয়ে দিয়েছিলাম একদিন আগে। আজকে খুবই কষ্ট করে এসেছি। আমি ভাইকে বলেছিলাম যে চাঁদার দায়িত্বটা আমাকে দিয়ে, পকেটটা কাঁচি দিয়ে না কাটলে বেলেট দিয়ে আমি কাটবো। তো ভাই বলল আসেন পরামর্শ করছি। এই পরামর্শ করতে করতে হিরো তো জিরো করে দিয়েছেন। তাই বলে কিন্তু আমি কাছি ছাড়িনি। আর 3000 লাগবে না। না, আমি সীমান্তপুর মাদ্রাসায় সদর সাহেব আমাকে দাওয়াত করেছিলেন। আমি লাস্টে বেলায় বলেছিলাম ভাই আমি শেষ বেলায় দোয়া করব, 25,000 টাকার একটা গরুকে দিবেন। দিয়ে দিয়েছে। তা আপনাকে অত বলবো না, আর 3 দিয়ে, যদি নগদ থাকে দেন, পকেটটা কেটে নি, আর যদি না থাকে লেখান আপনি পরে দিয়ে। আলহামদুলিল্লাহ, একবার আল্লাহ আকবার বলবেন না? ইজ্জতের কামেলা আল্লাহ দান করুন। ইন্না ইজ্জাতা লিল্লাহি জামিয়া। আল্লাহ বলেন নিশ্চয় আমি ইজ্জত রক্ষা করনেওয়ালা। আব্বা মা আর শ্বশুর শাশুড়ির জন্য আমার ফাজিলাতুল সাহেব সভাপতি ভাই 5000 রুপিস, 5000 টাকা লিল্লাহ তাকবীর। এই দাদা তাড়াতাড়ি দেন। আরেকজন 150 টাকা দান। মা মরে গেল, মায়ের কবর দেওয়া হলো, মাটি দেওয়া হলো রে বন্ধুরে। মাটি দেওয়ার পরে মন বড় খারাপ, কোথায় আর যাব? চোখের পানি ফেলতে ফেলতে যে মসজিদ নিয়ে যুদ্ধ চলছে, ফিলিস্তিন মসজিদুল আকসা, ফিলিস্তিনের অবস্থান মূল্যায়ন করলে বুঝতে পারবেন কি দুরবস্থায় তারা পড়ে গেছে। যাদের ছিল 5 তলা এখনো হয়ে গেছে 0 তলা। যারা থাকতো এসিতে এখনো হলো নন এসি। যারা মাছ মাংস খেত না তাদের এখন জোটে না। কুলিল্লাহুম মামালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। মুলকের বাদশা করে কে? আমাদের দেশে মেয়েরা বলে ধন দিয়ে বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। ধন দিয়ে আল্লাহ বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আরেকজন ভাই আমার 200 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। ও নবী ঈসা ইবনুল মারিয়াম। আরেকজন ভাই আমার কত দিল? লোকটা গেল, ছাড়লেন কেন আপনি? রিজার্ভেশন টিকিট কাটার সময় দেখতে হয়। আমি নিজে দিলাম। তাহলে আর 3 লাগবে। সভাপতিও নেই। আমার ভাই যেমন দিয়েছিল 2, আমি বলেছিলাম ভাই বুড়োই বুড়োই মিলে হয়, আল জিনসে আমিল ইলাল জিনস। এ তো ফাজিলাতুল শাইখ, এরা পড়ায়, ওরা আমাদের মতো মুখ কাটা কথা বলে না। ওরা বুখারী পড়ায়, কিছু আলেম থাকে কেতাবে, আর কিছু আলেম গেছে কবরে। আর আমরা ফুটা ঢোল শুধু হল। আমার ভাই যেমন 2 দিয়ে 3 বাকি রেখেছিল। আপনি যখন আমার ডান দিকে বসেছেন, রাইট হ্যান্ড কথা বলে ডান দিকে, আর 3 লাগবে দাদা। আমিও বুড়ো, আপনিও বুড়ো, আমার চুল পেকেছে, আপনার পড়েছে। আপনিও সিনিয়র সিটিজেন, আমিও সিনিয়র সিটিজেন। কি কইছেন কহেন? আলহামদুলিল্লাহ। এ দাদা কই কে লিখছে? আর 3 বাকি। সুবহানাল্লাহ। চেহারা কত সুন্দর আল্লাহ দিয়েছেন, দেখছেন না? না জানি ভাবি কত সুন্দর। আল্লাহ আসো তো ভাবি, আসো তো। আরে জাযাকাল্লাহ খায়রান কাসীরান কাসীরা। এ ভাই আমার 5000 টাকা নাই, দেখবেন
আমার সভাপতি ভাই হাসিতে হাসিতে দিল গো দয়াময় 2000 প্রথম দিল হাসিতে হাসিতে, আর আবার 3000 দিল বাবা মা শ্বশুর শাশুড়ির নামেতে। গিন্নি তার বেঁচে আছে এই দুনিয়ায়, প্রতি মাসে 500 টাকা লকডাউন থেকে পায়। পায় কিনা? পায় কিনা? যদি নাই পায় খোদা তুমি জানো দানা, কখনো খোদা তুমি তাকে ভুলিও না। কখনো বিপদ যদি আসে তার ঘরে, উদ্ধারিয়া নিও খোদা দানের খাতিরে। আরেকজন বন্ধু বল এখানেতে ছিল 270 টাকা, খোদা তোমার রাহে দিল। ছিল না মোমেন কিন্তু তাও বোঝা গেল। মেশিনে পানি দি। দেখেন দিন নাঙ্গল মই হতে হবে। হ্যালো, হাফেজ তার অপরাধটা কি? সে বলেছিল জনগণ মন অধিক নায়ক জয় হে। জনগণের মনের মতো অধিনায়ক ইংরেজ নয়, জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী। বন্ধুরে কেমন নবী ছিলেন দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, 7 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা সিদ্দিকা। নবী যাকে আদর করে বলতেন হুমায়রা। কি দিবেন? কাগজ? এগুলো পেয়ে গেছে তো পরে কইছি। ও দাগলে চলবে না, এর দরকার আছে। যে টাকা দিতে সে চায় আমার নামটা হোক, না তো বলবে খেয়ে এনেছে রে, খেয়ে এনেছে। এদিক জ্বালা ওদিক জ্বালা। ভাইরা, হাদিসের হাফেজ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আল্লাহর নবী আমার ঘরে এসেছেন। সব দিন আয়েশার ঘরে নবী আসতে পারতেন না, পালা হিসাবে আসতেন। তখন আয়েশার ঘরে এসে দেখবেন মসজিদে নববীর পাশে নবীর হুজরা, কবরের পাশে বাম দিকে ওই হুজরাতে নবী ঢুকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি আছি। নবী হুজরার দরজা বন্ধ করে দিলেন। আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহু আল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক আল্লাহ, আমি দরজার ওপারে ছিলাম নবী, আমি দরজার ওপারে ছিলাম রসুল। এখন আমি নবী নাই, নবী নাই, নবী নাই। আমি একজন আদর্শবান স্বামী। আমি দরজার ওপারে ছিলাম তোমার নবী, এখন আমি আল্লাহ তোমার থেকে ছুটি নিচ্ছি। আমি এখন নবী হয়ে আসি নাই, আদর্শবান একজন স্বামী হয়ে আমি আমার আয়েশার ঘরে প্রবেশ করেছি। তখন তো কারেন্ট ছিল না, জাইতুনের তেল জ্বলছে ঘরে সলতে। আম্মা জান আয়েশা বললে আমি ঘেমে গেছি, গোটাই শরীর দিয়ে আমার পছিনা বার হচ্ছে, ঘাম। আল্লাহর নবীর মাথা রোশনি, নবীর মাথার পাগড়ি দিয়ে আল্লাহর হাবিব আমি আয়েশা আমার মুখটাকে মুছিয়ে দিলে। আপনারা কোনদিন আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন? ওদিকে নাই, বিবি ঘেমে গেছে। বিশ্ব নবী নিজের রুমাল দিয়ে মাথার পাগড়ি দিয়ে আম্মা জান আয়েশার মুখটা মুছিয়ে দিলে। কি আদর্শবান স্বামী ছিল দেখেন। কোরআন শরীফে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ। নারায়ে তাকবীর। কি চরিত্রবান ছিলেন দেখো। স্বাবলম্বী যদি হতে চাও, পৃথিবীর 1 নম্বর চরিত্রবান যদি হতে চাও, বিশ্ব নবীর চরিত্র ধরো। আম্মা জান আয়েশা বলেন আমার মুখটা মুছাই দিলেন, আমার মুখটা হেসে উঠলাম। এই ভালোবাসা তো আমরা নিতে জানি না। জ্বর হয়েছে, ও বিবির মাথা টিপে দে রে, ও বাবা রে, মরে গেলাম। আর বিবির যখন হয় ট্যাবলেট খেয়েছিস, বিবি বলছে হাই রে
আমার মাথাটা যদি একবার কোলে করে নিয়ে বুড়া বসতো, টাইফয়েড জ্বর হুড় হুড় করে কমে আসতো। ভালোবাসা তো বুড়ো ভাই দেখাবে, তুই মর, আরেকটা করছি। বাঁচবে কেউ, আরো মরবে, আতঙ্কে মরবে। আল্লাহর নবী আমার বলেন, আয়েশার মুখটা যখন মুছায়া দিয়ে মুখটা উঁচু করলেন, আয়েশা ফুস করে হেসে উঠলেন ফিক করে। নারীর হাসি স্বামীর জন্য আনন্দদায়ক। কপালে আল্লাহর নবী আমার চুম্বন এঁকে দিলেন। এমন সময় নবীর হজরার পাশে একটা গেট আছে, গেটটার নাম হলো বাবে জিবরিল। জিবরিল গেটে কে জানো বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কাকুমাকুম, কা হলো এক বচন, কুম হলো বহু বচন, কুমা হলো 2000 মহিদুর রহমান কোথায় বাড়ি তো শোনো, এখানে জামাইপুরের লোক 2000 দেবা এখানে। তোমাদের নামে এত বড় একটা বড় মাদ্রাসা চলে, যে মাদ্রাসার নাম গোটাই ভারতবর্ষে আছে, যে দামানিপুর মাদ্রাসা শুনলে সবাই চমকে ওঠে, বাপরে। আর দীর্ঘদিন ধরে মাস্টার সাহেব এই মাদ্রাসার কর্ণধার হয়ে এই বুড়ো বয়স অকান্ত পরিশ্রম করছে। ছেলে মানুষ নাই, তিনি আমার মতো একজন সিনিয়র সিটিজেন। তো আর 3000 দে, তার হাতটা পাগলা কোথাকার। আলহামদুলিল্লাহ। কি নাম? মাহিদুর রহমান। কাহা কে रहने वाला हो भाई साहब? यहाँ के। सुबहान अल्लाह। जब है गुंगी तो मलाए गुंगी। कोई क्या लिखते भाई? उठाओ बूढ़ा लिखने वाला। তাড়াতাড়ি লেখুন, মোবাইলে লিখছেন নাকি? মাহিদুর রহমান, তিনি 2000 দিলেন আর 3000 বাকি। জান্নাতার নামে খোদা, আপনারা মনে করছেন ধরতে চাইছে না, ও দেনেওয়ালা তাই চেয়েছি, ও প্রেম করনেওয়ালা তাই খোদার প্রেমে দিচ্ছে। তোমার নাই তুমি দিও না, তুমি ফুটো কোম্পানি সাজো। তোমার বউ যেদিন পড়বে ট্যাং ভাঙবে, মালদা হয়ে গিয়ে মাথার ছবি, হাঁটুর ছবি, কলজোর ছবি, সব গেল রে। আর আল্লাহ নবীর মাদ্রাসায় দিতে অত ব্যথা কেন? ইনকামিং আউটগোয়িং, the along his worship was the start, but the brothers those whom thou hast of about the king of mankind or the god of mankind from the will of the faith. মহিদুর রহমান তিনি বললেন, দুই সভাপতি যখন 5000 করে দিয়েছেন, আমিও মধ্যখানে 5000 দিলাম, আর একটা আসবে ইনশাআল্লাহ, একটা আসবে। ভাই বলছে আরো আসবে, সকালবেলা আসবে, আসবে। বেলার নৌকা ডুবিয়ে দেবে, বলছে প্যাসেঞ্জার বাঁচবে। খালি গাড়ি চালাও, আমি দোয়া করে নেমে যাই। আমি বদমেজাজি লোক হলেও আজকের বদমেজাজি হব না, একটু খুশি আছি, আজ মনটা খুশি আছে। ভাইরা আমার, এই যত বক্তা সব আমার থেকে বয়স কম, সব থেকে বুড়া আমি। 41 বছর চলছে আমার এই স্টেজের জীবন। বানরকে পুছিল তোর পাছা কেন লাল, মানে গাছের ডালে বসে বসে হলো এই হাল। কে লেগেছে সব ভাইরা আমার। হাফেজ গোলাম মাসুম না দেখবেন, হ্যাঁ না, ভাত খেতে খেতে মাঝে মাঝে টক খাওয়াতে হয় না তো বমি হয়, হয় না? তা তো দই খাওয়াবো, শুনবেন? এই লাইনে একটা ট্রেন চলতো, ট্রেনটা কোন নাই, নাম ছিল গরিব রথ। কি নাম? গরিব রথ, সবুজ গাড়ি। গুয়াহাটি থেকে ছাড়তো রাত 3টে। বিশ্বাস করেন, ওই ট্রেনটায় আমি আসছি। ট্রেনের দেখবেন কয়েকটা বগি থাকে, একটা হলো জেনারেল ডিব্বা, আর একটা হলো স্লিপার ডিব্বা, আর একটা হলো ফার্স্ট ক্লাস ডিব্বা, থাকে না? এ ভাই থাকে কিনা? তা যারা MA পাস করে তা বলে জেনারেল শিক্ষা, যারা মাস্টার ডিগ্রি পায় বলে জেনারেল শিক্ষা। তা জেনারেল শিক্ষা যদি ইংরাজি, বাংলা, হিন্দি হয়, রিজার্ভেশন শিক্ষা কোনটা? সেটা হলো আরবি। সুবহানাল্লাহ বলুন। তো একটা লোক উঠেছে রিজার্ভেশন বগিতে, বুঝলেন? এসি রোবে দেখবেন এসিতে কাঁচ থাকে না, থাকে?
একটা লোক উঠেছে 30-32 বছর বয়স, একটা ছেলে, বিশ্বাস করেন, ইয়া বড় দাড়ি, ইয়া চুল, ইয়া গোপ, গোপ তার এমন, দই খেতে গেলে মই দিয়ে চাটতে হবে। বিশ্বাস করেন, এই হাতে সোনার আংটি, এই হাতে সোনার আংটি। হ্যালো, তারপর দেখলাম পরনে আছে একটা গেরুয়া পোশাক, গা খালি, গরমের সময় অবশ্য।